আল্লাহ নবীর অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যিনি 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়াতে মানুষ এমনও হয়ে যাবে আল্লাহ নবীকে ভুলে যাবে, আল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে, রাসূলুল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে। মানুষ ইমানের দিকে থাকবে না, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস সেটাও বুঝবে না। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের জন্য এমন দিন যাতে না আসে যেই দিনেতে আল্লাহ ইমানগুলোকে তুলে না নেয়, এলেমগুলোকে না তুলে নেয়। এ যুবকেরা, এলেম তুলে নেওয়া হবে কেন বলা হয়েছে? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিয়েছে এলেম এই জন্য তুলে নেওয়া হবে। দুনিয়ার মানুষ শুধু লোভ লালসার মধ্যে থাকবে, হিংসার মধ্যে থাকবে, মারামারি কাটাকাটির মধ্যে থাকবে, জিনার মধ্যে থাকবে, ব্যভিচারের মধ্যে থাকবে। আল্লাহ ইলম তুলে নেবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ মা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই খবরদার তোমাদের শিক্ষা দিয়ে গেলাম ইলমটা যাতে বহাল থাকে তার জন্য তোমরা 1 নম্বরে মুনাফিকি করবে না, কারোর সাথে বেয়াদবি করবে না। আল্লাহ নবী সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছে, আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, মুনাফিকি করো না গো। যদি মুনাফিকি করো, তোমাদের ভিতরে বাড়াবাড়ি ঝগড়াঝাটি যদি তোমরা লিপ্ত হও, আল্লাহ তোমাদের ঈমানকে তাজা করবে না, আল্লাহ তোমাদের ইলমগুলোকে তুলে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এটাই হলো তোমাদের জন্য সত্য। কেন আমাকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের ট্রেনিং দিতে লেগেছে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই খবরদার নিজেদের ভিতরে মুনাফিকি করতে যাবে না, কারোর সাথে কোনো মনোমিলন্য থাকবে না, কারোর সাথে ঝগড়াঝাটি থাকবে না। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে প্রত্যেক মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার আছে। আমি এটাও চাই আমার প্রত্যেক জান্নাতি আল্লাহর জান্নাতি যেন হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, এটা আমার ইচ্ছা। আল্লাহ নবী ইচ্ছা প্রকাশ করতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে এতটা মহব্বত করে ফেলেছি, আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব, আপনার জন্য সব কিছু দিয়ে দিতে তৈরি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন এই কথার উপরে এক এক পক্ষান্তরে আমল করে করে এগিয়ে যাব। কেন আমার নবী পাকের কথা যদি আমরা অসম্মানিত করি, এ যুবকেরা, কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বরবাদ করে দেবে। আনতাহবাতা আমালুকুম, সেদিনে আমার অস্তিত্ব হারিয়ে যাবে, জাহান্নামী বানিয়ে দেবে। কেন আল্লাহ নিজেই তো জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন প্রত্যেক ঈমানদারদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাত। আরো জোরে বলুন, ঈমানদারদের পক্ষ মুহাম্মদ রাসূল, তিনি হলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঈমানদারদের জন্য জান্নাত। জোরে বলবেন না? জান্নাত যদি আমার রাসূল না হতেন তাহলে মদিনার জমিনে রিয়াজুল জান্নাত বলে নাম থাকতো না। ইনি হলেন সেই জান্নাত আল্লাহ পাক নিজে আমাদেরকে দিয়েছেন। লাও, নিয়ে লাও, এটাকে নিয়ে লাও। আর আজকে যুবক ভাইরা আমার, জান্নাতের স্বপ্ন তো দূরের কথা,
ওদের একটাই স্বপ্ন, পেট ভর্তি হলেই হবে। রাত কাটছে কিভাবে, দিন কাটছে কিভাবে, ওসব দেখার দরকার নেই। মা কি করেছে, বাপ কি করেছে, মাকে কেমন আঘাত করতে হবে, বাপকে কি করে আঘাত করতে হবে। বাপ আমাদের জন্য কিছু করেনি, মা আমাদের জন্য কিছু করেনি, ভাই আমার জন্য কিছু করেনি। এক একটা ইবলিশ শয়তানদের প্ল্যান আমাদের মাথায় ঢুকছে। হবে তো সভ্য সমাজটাকে অসভ্য তৈরি করার জন্য। ইবলিশ তো বলেই দিয়েছে ও তো হবে। ইবলিশ তো প্রতিজ্ঞাবদ্ধ করেই নিয়েছে যে এটা তো হবে, সভ্য সমাজকে অসভ্য সমাজ তৈরি করার জন্য। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত হিসেবে তওফা দিয়েছে গো। আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য জান্নাত, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য মাগফিরাত, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য নাজাত। এ যুবকেরা, সেই রাসূলুল্লাহর অনুসারী হয়েছে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি না, আল্লাহ নবীকে কতটা মহব্বত করি, আল্লাহ নবী মাহফিলে আসতে পারি না, আমার রাসূলুল্লাহর আলোচনায় শরীক হতে পারি না। এ যুবকেরা, কেমন আমরা মুসলমান মুত্তাকি, কেমন আমরা জান্নাতে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন যতদিন থাকবে আপনাকে কোনোদিন ছাড়বো না, আপনাকে কোনোদিন আমরা ভুলে যাব না, কেন আপনি হলেন আমাদের জন্য জান্নাত। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন থাকতে আমার রাসূলুল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করব। এ যুবকেরা, যে আবু বকরের ইতিহাস পাওয়া যায়, আল্লাহ নবীর জন্য জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর অনুসারীদের দিকে তাকাও। আজ আমরা নবীর অনুসারী বলে দাবি করি, আমাদের হাতের দ্বারায় গুনাহ হয়, আমাদের পায়ের দ্বারায় গুনাহ হয়, আমাদের চোখের দ্বারায় গুনাহ হয়, আমাদের মুখের দ্বারায় বাজে কমেন্ট, বাজে কথাবার্তা হয়। এ যুবকেরা, এই রকম যদি চলতে থাকে, আমার রাসূলুল্লাহর কথা এখনই সত্যি হয়ে যাবে। কেন আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়েছে, এ আমার সাহাবারা শুনে রেখে নিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইলমকে আল্লাহ তুলে নেবে। কিসের জন্য তুলবে? যখন রাসূলুল্লাহ দেখানো পথ ছেড়ে যাবে, রাসূলুল্লাহ দেখানো পথকে ভুলে যাবে, সেই দিনেতে আল্লাহ ইলমগুলোকে তুলে নেবে। এ যুবকেরা, আজ তো হয়তো আমরা দেখতে পাচ্ছি মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, খানকা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু মনে রেখে দিও মানুষের আনাগোনার সংখ্যা কিন্তু কমে গেছে। এটা মনে রেখে দিও। কেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে? কেন আমরা তো ইবলিস শয়তানের অনুসারী নয়, আমরা দাজ্জালের অনুসারী নয়, ইহুদিদের অনুসারী নয়, আমরা আবু জাহেলের অনুসারী নয়, আমরা সাদ্দাদের অনুসারী নয়, আমরা ফেরাউনের অনুসারী নয়, আমরা নমরুদের অনুসারী নয়, আমরা অনুসারী আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা। এ যুবকেরা, সেই নবীর অনুসারী যদি আমি আপনি হই, তাহলে আমাদের আনাগোনা কেন এতটা কমে গেল, এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে। তাই আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে ইমানি মাহফিল থেকে চেতনাটা ফিরিয়ে আনতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবীর ওই কথা দিয়ে আপনার আমার চেতনা ফিরিয়ে আনতে হবে, আপনার আমার বিবেককে আবারও ফিরিয়ে আনতে হবে। কোথাও না ওই আমেরিকার এমন করে দেখানো পথ আমাদের রাষ্ট্রে যেন না চলে আসে। ওই আমেরিকার দেখানো পথ, ইবলিস শয়তানের চরিত্রগুলো তোমার আমার মধ্যে না এসে যায়। কেননা তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, আমরা উলঙ্গ হয়ে ঘুরতে পারবো না। আমাদের হিজাব থাকবে, আমাদের পর্দা থাকবে, আমাদের ফরজ সেইগুলো আমাদের মধ্যে থাকবে। কেননা আমরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী। তাই আমেরিকা চায় তোমাদেরকে উলঙ্গ বানাতে, আমার রাসূলুল্লাহ চায় আমার উম্মাত উম্মাতিরা আমার অনুসারী হয়ে জান্নাতি হয়ে যাবে।
আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা আপনারা তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন অন্যায় করবো না জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন জিনা করবো না জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন হারামের দিকে যাবো না কেননা আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ যুবকেরা এ নবী দিওয়ানারা শুনে রেখে নিও তাই তো আবু বকর সিদ্দিকের ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিই আমার রাসূলুল্লাহ এমন অনুসারী হয়েছে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ এত ভালোবেসেছে আমার হাবিবের অনুসারী হওয়ার জন্য আমার আল্লাহ আবু বকরকে জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ আবু বকরকে জানিয়ে দেয় এই আবু বকর আপনার অনুসারী হওয়ার জন্য আমি আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিলাম তরুণীরা জান্নাতি হতে গেলে শর্ত হলো একটা আমার হাবিবকে মানতে হবে আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করতে হবে আমার হাবিবকে ভুলে গেলে হবে না তাই আপনাদেরকে জানিয়ে দিই আমার রাসূলুল্লাহ দেখানো পথ মজবুত করে ধরো তাই আপনাদেরকে ইমানি মাহফিলকে অসম্মান করলে হবে না মসজিদ অসম্মানিত করলে হবে না মাদ্রাসা অসম্মানিত করলে হবে না এ যুবকেরা আজ দলে দলে অসম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অনেকে অর্থশালী উঠে পড়ে দিয়েছে অনেকে অনেক রকম ভাবে এই রকম চক্রান্তর মধ্যে ফেলে দিয়েছে এ যুবকেরা আল্লাহ নবীর কথাটাকে মনে রেখে দিও আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানাতে লেগেছে আমার সাহাবা হুজুর শুনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবরদার তোমাদের কাছ থেকে ইলম যাতে না উঠে যায় আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন ইলম কেন উঠে যাবে ইলম কেন আল্লাহ তুলে নেবে ওই সময় নবী পাক জানাতে লেগেছিল এ মা সাহাবারা যখন আমার দেখানো পথকে অনুসরণ করা হবে না তখনই আল্লাহ ইলমগুলোকে তুলে নিতে লাগবে এ যুবকেরা আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিল আল্লাহ ইলমগুলোকে তুলে না নিলে এই দুনিয়া জমিনে রহমত বরকত আল্লাহ দেবে প্রত্যেকের সঙ্গে থাকবে এই যুবকেরা তরুণীরা আজ একটুখানি লক্ষ্য করে দেখুন প্রত্যেক বাড়িতে দৌলত আছে প্রত্যেক বাড়িতে সম্পদ আছে সুন্দর বাড়ি আছে কিন্তু শান্তি বলে কিছুই নেই কেন নেই আল্লাহ নবীর অনুসারী না হওয়ার জন্য আল্লাহ নবী থেকে দূরে সরে যাওয়ার জন্য সব আছে আমার নবী নেই বলে আল্লাহ রহমত থাকছে না আমার রাসূলুল্লাহকে মহব্বত যদি করতে হয় ভালোবাসার সাথে করো আমার রাসূলুল্লাহ দেখানো পথকে মজবুত করে ধরো প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রহমত দিয়ে শান্তি দিয়ে হেফাজত করবে আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা আব্বারা আমার নবীর দিওয়ানারা তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো কোনোদিন অন্যায় করবো না আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার সাহাবারা শুনে রেখে দিও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ঈমান তোমাদের দুর্বল হবে না কি করলে দুর্বল হবে না আল্লাহ নবী এটাও ট্রেনিং দিয়ে ফেলেছিলেন আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এ আমার সাহাবারা শুনে রেখে দিও প্রথম নম্বর হলো কারোর মুনাফিকি করবে না কারোর পরচর্চা করবে না কারোর পরনিন্দা করবে না পরনিন্দা পরচর্চা যাদের মধ্যে থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাদের ঈমানের নূর আল্লাহ পাক কেড়ে নেবে তাই আমার রাসূলুল্লাহ প্রথম নম্বরে সমস্ত সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছিল এ মা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই প্রথম নম্বরে কোনোদিন তোমরা মুনাফিকি করো না গো আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই যখন মুনাফিকি হবে এক অপরের মধ্যে হিংসা হবে ঈমানটা থাকবে না ঈমান দুর্বল হয়ে যাবে ওখানে শয়তান এসে বাধা বেঁধে ফেলবে শয়তান নামাজ থেকে গাফিল করাবে রোজা থেকে গাফিল করাবে বাপ মায়ের হক থেকে গাফিল করাবে ভাইয়ের হক থেকে গাফিল করাবে এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন
এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, খবরদার তোমরা কারুর নিন্দা পরনিন্দা করবে না, কারুর পরচর্চা করবে না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছে। এ আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিই, যারা মুনাফিকি হবে, যারা পরনিন্দা করবে, ইবলিস শয়তানের সাথে তাদের হাসর হবে কাল কিয়ামতের দিনে। হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসর নাসর করাবে। এ যুবকেরা, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই দাজ্জালের কাতার হবে, কাল কিয়ামতের দিনে আবু জাহলের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে নমরুদের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে ফেরাউনের একটা কাতার হবে। আল্লাহ জানিয়ে দিয়েছে, এবার হাবিব রে আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত তারা না থাকে, যারা আপনার উম্মত হবে, যারা আপনার অনুসারী হবে, তারা যেন আপনার অনুসারী মজবুতির সাথে ধরে রাখতে পারে, তারা যেন আপনাকে মজবুত করে ধরে রাখে। আমি আল্লাহ জানিয়ে দিই, নমরুদের কাতারে তুলবো না, ফেরাউনের কাতারে তুলবো না, দাজ্জালের কাতারে তুলবো না। আমি আল্লাহ আমার হাবিবের কাতারে তাদের দাঁড় করিয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলুন তাকবীর দেন না, নারে তাকবীর। হচ্ছে না, এত মন খারাপ করে বসে আছেন কেন বলুন? হয় আমার যুবক ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু দেখছে, উঁকি মারছে, কি হচ্ছে, মেলা হচ্ছে না খেলা হচ্ছে, দেখছে শুধু। কি হয় দেখি লাস্টে, বলছে লাস্টে তো তাবারুক আছে, ব্যাস কোনো অসুবিধা নেই, দোয়া লবো, তাবারুক লবো, বাড়ি যাবো। নিয়তটা তো খুব সুন্দর, তাই তো নাকি? খুব সুন্দর নিয়ত না? আমার বাপ নিয়ত না জানতে পারে, আমার মা নিয়ত না জানতে পারে, কিন্তু আল্লাহ সব খবর কি করে রেখেছেন না রাখেন নে? অত সহজ নয়। তাই যুবক ভাইয়েরা শুধু দেখছে, উঁকি মারছে আর পালাচ্ছে, উঁকি মারছে আর পালাচ্ছে। কি হয় দেখি লাস্ট পর্যন্ত। কিচ্ছু করার নেই। আমার রসুল বলেছে সাহাবাদের, যদি মুনাফিকি করো, কাল কিয়ামতের দিন আবু জাহালের সাথে তোমাদের হাসর হবে, কাল কিয়ামতের দিনে সাদ্দাদের সাথে হাসর হবে, দাজ্জালের সাথে হাসর হবে, নমরুদের সাথে হাসর হবে। রাসূলুল্লাহর অনুসারী যদি হতে পারো, আমি নবী বলছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার কাতারে তোমাদেরকে জোর করে নিয়ে এসে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। কে চায় না আল্লাহর জান্নাতে যাবে? কে চায় না বলুন? পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে, পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আছে, সবাইয়ের শিক্ষা একদিকে রাখা হোক, সবাইয়ের যোগ্যতা একদিকে রাখা হোক, আর একটা ইমানদারের যোগ্যতা আর একটা দিকে রাখা হোক। একটা ইমানদারের যোগ্যতা সমস্ত যোগ্যতার থেকে ভারী হয়ে যাবে। ইমানদার হতে পেরেছেন আপনি? ইমানদার হতে পেরেছেন? তৈরি হয়েছেন? রেডি হয়েছেন? মালাকুল মউত আসবে, রেডি আছি আমি, আসুক না, আজকে রাত্রিরে আসুক, রেডি আছি, আই এম রেডি। কাল দুপুরে আসবে, ঠিক আছে, রেডি, আল্লাহ রেডি আছি। আমি যা করেছি, আমার হাত সাক্ষী, আমার চোখ সাক্ষী, আমার জবান সাক্ষী, আমার পা সাক্ষী, আমি যা করেছি বেশক আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। কেউ বলতে পারবেন এটা? কেউ বলতে পারবে? কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদমের সন্তানের গুনাহ আছে। আমরা প্রত্যেকটা আদমের সন্তান, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। কিন্তু তারপরেও দেখুন, এত গুনাহ, এত গুনাহ, তারপরেও মুনাফিকি, তারপরে পরনিন্দা, তারপরে পরচর্চা, মারো ওনাকে, মারো ওনাকে, মারো ওনাকে, পেটো ওনাকে, শেষ করে দাও ওনাকে, মিটিয়ে দাও, ও বড় লোক হচ্ছে কেন, এ গরিব লোক কেন, যেন একটা হাহাকার, একটা কেমন পরিস্থিতি যেন চলছে। খবরদার, আপনি কি করেছেন, তৈরি কি দিয়ে করেছেন যে মালাকুল মউত আসবে আপনার জান নিতে? আপনি তৈরি থাকবেন যে আল্লাহর জান্নাতের কাজ আমি করেছি। 100%-এর মধ্যে 75% করেছি, 50% করেছি। ততটুকুও স্যাক্রিফাই আপনার মধ্যে নেই, ততটুকু আপনি আশা করতে পারেন না, বলতে পারবেন না। কেন? সেখানেও আমরা চালাকি করেছি, রোজার মধ্যে সেখানেও আমরা চালাকি করেছি,
ইমানি মাহফিল দিচ্ছি, সেখানেও আমরা চালাকি করেছি। নামাজের মধ্যে কি চালাকি? নামাজ পড়তে গিয়েছি হয়তো কাউকে খুশি করার জন্য, আল্লাহকে নয়। রোজার সময় রোজা রেখেছি, হয়তো শুকনো অবস্থায় ছিলাম, কিন্তু এমনও কাজ করে ফেলেছি যে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। ইমানি মাহফিল, ইমানি মাহফিলের ক্ষেত্রে ইমানি মাহফিলে চাঁদা দিয়েছি, কিন্তু ইমানি মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর যদিও পৌঁছেছিলাম, হয়তো কাউকে খুশি করার জন্য এসেছিলাম, যে গ্রামের মানুষ বলুক, যাক নামাজ পড়ে না, কিছু করে না, যাক ইমানি মাহফিলে এসে বসেছে, দেখ। কিছু না কিছু ব্যাপারে আপনার অন্তরে কোনো না কোনো একটা খাটকা কাজ করছে, অন্যায় কাজ করছে, কিছু না কিছু একটা নিয়ত, কিছু না কিছু একটা ফিলিংস কাজ করছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সেই জন্যই তো সাহাবা হুজুরদের বলেছিলেন, আমার সাহাবারা শুনে রাখো, তোমাদের ঈমানকে দুর্বল করে দেবে এক নম্বরে মুনাফিকি করা। আজকে চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাজারে কার দ্বারা কি হচ্ছে জানি না, আমার কওমের দ্বারাই নিজেদের ঘরের আগুনে নিজেদের আগুন লেগে গেছে। কথা ঠিক না ভুল বলছি? নিজেদের ঘরের আগুনে নিজেদের ঘরে আগুন লেগে গেছে। আল্লাহ দিয়েছিল নবী, কিন্তু আমরা নিয়েছি ইবলিস শয়তান। আল্লাহ দিয়েছিলেন দরুদ, কিন্তু আমরা নিয়েছি গান। আল্লাহ দিয়েছিল নামাজ, কিন্তু আমরা নিয়েছি ব্যবসা। নামাজের সময় ব্যবসা হচ্ছে, নামাজের সময় চাকরিজীবী চাকরি করছে। আল্লাহ দিয়েছিল ইবাদত, আল্লাহ দিয়েছিল কালেমা, কিন্তু আমরা নিয়েছি কি? দুনিয়ার হিংসা। বলুন আজ আমরা কতটা সাকসেস জায়গায় আছি? অনেক কম পৃথিবীতে বাস করে, সব কমের থেকে আমাদের মূল্য, আমাদের গুরুত্ব অনেক, কিন্তু আমাদের মধ্যে এতটা আগুন ধরে আছে যে আগুন কোনো কম বোঝাতে পারবে না। ওই আগুনেই আল্লাহ আমাদেরকে পোড়াবে, ছারখাট করবে, শেষ করবে, আর ওই আগুনেই তোমাদেরকে জাহান্নামী বানাবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রত্যেকটা বাড়ি থেকে ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে, ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে। কোনো একটা মা নেই যে পাক পবিত্র অবস্থাতে নামাজ পড়ে নিয়ে, কোনো একটা মা নেই যে তার বাচ্চার গালে আহাত তুলে দেবে, খাও বাবা খাও। আছে, নেই বলবো না, আছে। কোন একটা বাপ নেই যে নামাজ পড়ে এসে বাড়িতে সালাম দিয়ে ঢুকে স্ত্রীকে বলেছে, কই এখনো রান্না বান্না হয় না, আমি একটু সহযোগিতা করে দেবো? কে বলেছে বলুন? আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। সংখ্যায় কম আমরা নয়, আমরা আলহামদুলিল্লাহ জান্নাতে যাব। সংখ্যায় তো জান্নাতীরা বেশি হওয়ার দরকার, কিন্তু দেখুন জান্নাতের সংখ্যা কম। আজকের মাহফিলের সংখ্যাটাই আপনারা অনুভব করে নিন, সংখ্যা কম। মন খারাপ, অনেকের মন খারাপ হয়ে গেছে, সব মাহফিল ঠিক নেই, এ ঠিক নেই, ও ঠিক নেই, অনেকের অনেক রকম মন খারাপ। খবরদার, আল্লাহ নবী বললেন, তোমরা যদি ইমানকে ইমানের জায়গায় রাখতে চাও, কোনোদিন মুনাফিকি করো না, পরনিন্দা করো না, হিংসা করো না। কি করো? আমি রাসূলুল্লাহ বলছি, ভ্রাতৃত্ব ভালোবাসা দিয়ে একটা মানুষকে তোমরা বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে ধরে তাকে এই বার্তাটাই দাও, আসো সর্বশেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবীর দিওয়ানারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী যে ইসলাম প্রচার করেছিল তাম পৃথিবীতে কেমন করে গেল, তাম পৃথিবীতে গিয়েছে এই জন্যে, আল্লাহ নবীর চরিত্রের জন্যে। আর একটু জোরে হবে না? আরো মহব্বতে হবে না? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোনো ইনসান বলতে পারবে না যে আল্লাহ নবী অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করেছে, আল্লাহ নবী এটা দিয়ে ইসলাম প্রচার করেছে। সহিহ বুখারী কিতাবে রয়েছে, হাদিসের ভাষায় স্পষ্ট রয়ে গেছে, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় রয়েছে, এই দুনিয়ার মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিয়েছি একমাত্র আমার ভালো
ভালোবাসা দিয়ে। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও, এখানে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। এই হাদিসটার মধ্যে আপনার আমার শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইসলামের প্রচার প্রসার করেছিল, তাম মানুষের দিলে দিলে অন্তরে অন্তরে গিয়েছিল, হেদায়েতের রাস্তাকে মজবুত করে ধরেছিল। একটাই কারণে, আল্লাহ নবীর নিয়ত ঠিক ছিল, আল্লাহ নবীর আশাটা ঠিক ছিল, আল্লাহ নবীর নিয়ত এটাই ছিল, ও রব্বি আল্লাহ, আমার প্রত্যেক উম্মত উম্মতি আপনার জান্নাতি হয়ে যাক। আরো জোরে বলুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের নিয়তটা কি ছিল? আমার উম্মত উম্মতিদেরকে আমি জান্নাতের পানি পান করাবো, আমার উম্মত উম্মতিদেরকে ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড় করিয়ে করিয়ে আমি রাসূলুল্লাহ তাদের পার করিয়ে দেব। আল্লাহ নবীর নিয়ত কি ছিল? মিজানে দাঁড়িপাল্লার সামনে আমার কোন উম্মত, আমার কোন উম্মতি সেখানে বিপদে পড়ে গেলে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে আমার উম্মত উম্মতিদেরকে উদ্ধার করে দিয়ে জান্নাতের দিকে দেখিয়ে দেব। যা ওটাই হলো জান্নাত, প্রবেশ করে ফেলো। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের এই নিয়ত ছিল বলে, হাবিবের চেষ্টা ছিল বলে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ ইসলামের মধ্যে রয়েছে, তামাম পৃথিবীর মানুষ আমার নবী 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 নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা তারা নিজেদের মধ্যে নিয়ে চলছে। এ যুবকেরা, এটা কোনো অস্ত্র দিয়ে হয়নি, এটা দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে হয়নি, একমাত্র আমার হাবিবের চরিত্র দিয়ে হয়েছে। আরো জোরে বলুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একটা সফর থেকে যাচ্ছিলেন। আল্লাহ নবী যেতে যেতে হঠাৎ করে নবী আমার বিশ্রামের দরকার হলো, আল্লাহ নবী আমার আরাম করবেন। একটা খেজুর গাছ আছে, ওখানে ছায়া মতো রয়েছে, আল্লাহ নবী গিয়ে দাঁড়িয়ে গেলে ওই খেজুর গাছের নিচে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরাম করার জন্য ওখানে স্থান করলেন। তিনার হাতে একটা জুলফিকার ছিল, তিনার হাতে একটা ছোট অস্ত্র ছিল, ওই অস্ত্র জুলফিকার নিয়ে পশুদেরকে কেটে কেটে খাওয়াতেন, ওখানে ডালপালা কেটে নিয়ে পশুদেরকে উপকার করতেন। আল্লাহ নবী তাই জুলফিকার রাখতেন। আমার রাসূলুল্লাহ ওই জুলফিকারটা নিয়ে আল্লাহ নবী মাথার কাছে রেখে দিয়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম করে পড়লেন। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সেই সময়তে অহর ঘুমিয়ে রয়েছে। ওই মক্কা জমিনে আবু জাহালের দলেরা আল্লাহ নবীকে মারার পরিকল্পনা করলো, আমার রাসূলকে মিটিয়ে দেবে, আমার নবীকে শেষ করে দেবে, আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেবে। কিন্তু তারা জানে না আমার রাসূলুল্লাহকে হত্যা করা আল্লাহ হারাম করেছে। আরো জোরে বলুন, এত সহজ আমার রসুলকে হত্যা করে দেবে, আমার রসুলকে মিটিয়ে দেবে? এত সহজ? আল্লাহ হারাম করে দিয়েছে। কোন পশু, কোন যন্ত্র আমার রসুলকে হত্যা করতে পারবে না। মানুষ তো দূরের কথা, জোরে বলবেন না? মুসলিম শরীফের হাদিস, আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উট মনিবের হাতে দড়ি ছিল, টেনে ছুটে আমার নবীকে দেখতে পেয়ে নবীর কাছে সামনে গিয়ে হাজির। এখানে গিয়ে আমার রসুলকে সেজদা দিচ্ছে, মাথা নত করছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব ওই উটটাকে বললেন, কি হয়েছে তোমার, এত বেচেন কেন, এত ঘাবড়াট কেন, এত বেচেন কেন, কি হয়েছে? আমার রসুল তো পশুদের জন্য নবী, জোরে বলবেন না? এত বেচেন, এত ঘাবড়াট? আল্লাহ নবীর কাছে ওই পশু নালিশ করছে। কি গো, শুনছেন না শোনেন? নালিশ করছে কি, আমার মনিব আমাকে টাইমে খেতে দেয় না, আমাকে মারে, আমি সবসময় মারে, আমাকে সবসময় কষ্ট দেয়, আমাকে সব সময় বিপদের মধ্যে রেখেছে। আল্লাহ নবী মনিবকে ডাকলেন, এই বাবা, তুমি খাবার দাও না, ও তো নিজে বলছে।
তুমি খাবার দাও না, তুমি তাকে দেখো না, একটা পশুকে এমন ভাবে অত্যাচার করছো। নবী কি দয়ার নবী আমার, একটা পশুরও পর্যন্ত আমার নবী কি কষ্ট বোঝে। জোরে বলবেন না? আর একটু মহব্বতে এত হালকা হয়ে গেলে হবে? তাকবীর দেন না? নারে তাকবীর। সেই নবীর সামনে এসে ওই উটটা প্রশ্ন করলো, আপনার সবকিছু বললো। সেই সময় তো আল্লাহর নবী মনিবকে ডেকে বললেন, দেখো তোমার খায় কিন্তু নালিশ আমাকে দিচ্ছে। মনিব চিন্তা করলো, আরে ইনি তো সেই মোহাম্মদ, ইনি তো মক্কার দুশমন ইসলাম, ইনি যে কাজ করছে ইনি তো সমাজ বিরোধী কাজ করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি সমাজ বিরোধী? আল্লাহর নবী যে কাজ করছে ওটা নাকি সমাজ বিরোধী। কে? ওই ওই উটের মালিক, সে বলেছে। মনে 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 এইরকম চিন্তা। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের ওই ব্যবহার, ওই রকম কথাবার্তা শুনে ওই মানুষটাও হেদায়েতের রাস্তায় এসে নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাম পশুদের জন্য আল্লাহ নবীকে আল্লাহ নবী বানিয়েছে, হত্যা করতে পারবে না। নবীকে হত্যা করা হারাম, নবীকে হত্যা করা হারাম, মারতে পারবে না। সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী হেঁটে হেঁটে যেতেন, ছোট ছোট পাথরগুলো পড়ে থাকতো, ওই পাথর দিকে সালাম দিত। একটু জোরে বলবেন না? আমার নবীকে পাথর দেখে সালাম দিচ্ছে। আল্লাহ ইশারা করে দেন, আমার মোহাম্মদ যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, আমার সব থেকে বড় প্রিয়, আমার সব থেকে বড় প্রিয়, যিনি জান্নাত, যিনি ইশারা করবে জান্নাতি হবে। যেনার এক একটাই ইশারাতে লক্ষ লক্ষ নয়, লক্ষ লক্ষ নয়, কোটি 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 জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করতে থাকবে। নবী যাচ্ছে, মাথার উপরে মেঘের টুকরা গুলো ছায়া করছে। জোরে বলবেন না? গল্প নয়, হাদিস গুলো। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, তাহলে আসেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমার রাসূলুল্লাহ ইসলামের অনুসারী, আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচারক, আমার রাসূলুল্লাহ জান্নাতের দেখানো পথ, সেই রাসূলুল্লাহকে আমরা কেমন করে ভুলে যাব? আল্লাহ নবীকে হত্যা করা তাম মানুষের জন্য শুধু নয়, তাম পৃথিবীর এমন করে মখলুকের জন্য আল্লাহ হারাম বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে হত্যা করতে পারবে না, আল্লাহ নবীকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই খেজুর গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, অহর ঘুমিয়ে রয়েছে। আমার নবী পাক বড় ক্লান্ত। আল্লাহ নবী দিন ইসলামের খিদমত করে, আল্লাহ নবী মানুষকে প্রচার করে। এই মক্কার মানুষরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, জাহান্নামী হয়ে যেও না গো। জাহান্নামী হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট তোমার মাও পাবে না, তোমার আব্বাও পাবে না, তোমার বন্ধু বান্ধব পাবে না। সব থেকে বেশি কষ্ট আমি রাসূলুল্লাহ পাবো। কেন পাবো? কেন? তোমরা আমার উম্মাহ, তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এটা মেনে নেব না। তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। আমার রাসূলুল্লাহ রাতের পরে রাত, দিনের পরে দিন আল্লাহ নবী আমার কষ্ট করেছে, আল্লাহ নবী আমার দুঃখ উঠিয়েছে। সেই নবী আমার এত ক্লান্ত হয়ে গেছে, ওই মক্কা জমিনে খেজুর গাছের নিচে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা একটু পিঠ লাগিয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী ঘুমালে আল্লাহর ফেরেশতারাও আল্লাহ নবী সিকিউরিটি হয়ে যায়। আরো জোরে বলো, দুনিয়ার মানুষ জানে না, আমার দুনিয়ার মানুষ জানে না কে শুয়ে রয়েছে, দুনিয়ার মানুষের কোনো খবর নেই কে ঘুমিয়ে রয়েছে। যে নবীকে আল্লাহ আলা বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ জাহান্নাম নয় জান্নাত বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রহমতের ব্যবস্থা দিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাক এক একটা উম্মতিদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। ওই রাসূলুল্লাহ আমার শুয়ে রয়েছে কোথায়? মরুভূমি এলাকাতে, উত্তর
উত্তপ্ত গরম বালুতে। এ যুবকেরা, আজ আমাদের ঠান্ডা লাগলে এমন করে হিটার দিয়ে আমাদের ঘরটাকে গরম করে ফেলি, আমাদের গরম অতিরিক্ত লাগলে এসির ব্যবস্থা করে ওই বাড়িতে এসি লাগিয়ে শান্তি অনুভব করতে থাকি। কিন্তু যে নবীকে পাঠিয়েছে তোমার আমার জন্য ঈমান বানিয়ে, ওই রাসূলুল্লাহ ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুতে শুয়ে রয়েছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ বেহতর জানে, ফেরেশতারা জানে, জমিনও জানে, আসমানও জানে। এখানে একটা হাদিস বলে দিই, এই হাদিসটা বলে আমি অন্য দিকে যাব। এ যুবকেরা, আল্লাহ নবী ঘুমিয়ে পড়ে গেছে। আমার নবী পাকের সাথে একজন সাহাবী ছিল, হযরতে জাবের। তিনি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর সামনে। দূরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ আমার রাসূলুল্লাহ সামনে আসতে লাগলো। হযরতে জাবের দেখে অবাক, কি দেখলাম যে খেজুর গাছ মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে জাবের দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ওই খেজুরের গাছ আবার গিয়ে দাঁড়িয়ে গেল, যে জায়গা ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন এবার সফরে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা জাবের রে, সফরে তো যাব বাবা, কিন্তু একটা কথা বলে দি, আমি যখন ঘুমিয়েছিলাম সত্যি করে বলো কি আমার মাথার সামনে এসেছিল? এ যুবকেরা, এটা ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। কেন দুনিয়ার মানুষ যেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ভ্রান্ত ধারণা না করে, আমার হাবিবের বিরুদ্ধে ভুল ধারণা না নিয়ে আসে। কেন এই দুনিয়ার মানুষের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ চারটে দলিল করে পাঠিয়েছে। 3 নম্বর দলিল হলো আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা নবী বানিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরতে জাবেরকে জানাতে লাগলেন, এ বাবা জাবের, আমি যখন ঘুমিয়েছিলাম আমার মাথার সামনে কে আসলো? বাবা জাবের বলো। আল্লাহ নবী সাহাবী জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে গেছিলেন আপনার সামনে একটা খেজুরের গাছ, ওই যে দেখা যাচ্ছে ওই খেজুরের গাছটা মাটিটা চিরে 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 আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল। আবার অনেকক্ষণ পরে এখান থেকে বিদায় নিয়ে তার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো। আমি জাবের জীবনে দেখিনি, দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এ যুবকেরা, আল্লাহ নবী ওই সময় জানা, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই যে খেজুরের গাছ দেখছো, তোমাদের জন্য যেমন আমি রাসূলুল্লাহকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, তেমন আল্লাহ ওই ছোট ছোট মাখলুককেও আমি রাসূলুল্লাহ আমাকে নবী বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী জানাতে রইলেন, এ বাবা যাবে শুনে রেখে দিও, ওই যে খেজুরের গাছটা আমার সামনে এসে দাঁড়ালো, সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ, এই মরুভূমি উত্তপ্ত বালিতে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, ও আল্লাহ, যিনাকে আপনি নবী বানিয়েছেন, এত বড় মাকাম দিয়েছেন, ও রব্বি আল্লাহ পাক, তিনি মরুভূমি এলাকায় ঘুমিয়ে রয়েছে, উত্তপ্ত গরম বালিতে ঘুমিয়ে রয়েছে। কত কাফের, কত বেঈমান বেদিনেরা সুন্দর বারান দাঁড়াখানান ঘুমিয়ে রয়েছে, সুন্দর বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করছে। আল্লাহ নবী এত বড় নবী, যে নবী আমার মরুভূমি উত্তপ্ত গরম বালুতে আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ও আল্লাহ, আমি আপনার মাখলুক, আমি আপনার হাবিবকে দেখতে চাই, আপনার হাবিবকে দেখার আমার বড় আশা হচ্ছে। ও রব্বি আল্লাহ, আমারও একটু সুযোগ করে দেন, আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক জান ভরে দেখবো। আরো জোরে বলো
এ যুবকেরা তরুণীরা, ওই খেজুরের গাছটা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়েছিল, আমার রাসূলুল্লাহকে জান ভরে দেখেছিল, আবার জায়গা মতো পৌঁছেছিল। এখান থেকে বোঝা গেল এই ইমানদারেরা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ গাছের জন্য নবী বানিয়েছে, হাজার 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 মখলুকাতের জন্য আল্লাহ নবী হলেন নবী। আর একটু জোরে হবে না? আর জান ভরে হবে না? আরে দেখবে সেই নবীকে হত্যা করে দেবে, হারাম। নবীকে হত্যা করতে পারবে না, সেই রসুলকে মিটিয়ে দেবে। অত সহজ। दीन को मिटाना नामुमकिन है, क्योंकि दीन के जिम्मेदार तो खुद अल्लाह है। जोरे बोलबेन ना, दीन के जिम्मेदार खुद अल्लाह है। जिसके जिम्मेदार रब होता है उसको दुनिया में मिटाना नामुमकिन है। तो সহজ নয়। আচ্ছা, আমরা হয়তো আমাদের নিজেদের আগুনে নিজেরা হয়তো জ্বলছি পুড়ছি, কিন্তু মনে রেখে দিও আবার অন্যদের দ্বারাও ইসলামের পতাকা ঝান্ডাটাকে আল্লাহ তুলে তোমাদেরকে হয়তো দেখিয়ে দিতে পারে। দেখো, মুসলমান ঘরে জন্ম হয়েছে তো কি হয়েছে, তোমাদের থেকে তারা আরো স্বতঃস্ফূর্ত ভাবে আমার রসুলকে ভালোবেসে ফেলেছে। কেন, কিছুদিন আগে একজন কোরআনের বিরোধী করেছিল, কোরআনের বিরোধী করে আবার সে পরিবর্তন হয়ে বলল, না ভুল হয়েছে, কোরআনের বিরোধী করা আমার ভুল হয়েছে, এটা ঠিক নয়। আবারও সে তওবা ইস্তেগফার করে আবারও রদ্দ কবুল করে আবারও সে ফিরে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই কিছুদিন আগে আমি পুনে গিয়েছিলাম, পুনে, বোম্বে আসে পুনে। আমি গিয়েছিলাম একটা মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি বেরোচ্ছি, একজন হালকা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, পায়জামা পরে আছেন, বেরিয়ে আমার সঙ্গে মুসাফা করলেন। হযরত আপকা ঘর কাহা হ্যায়? আমি বললাম মগরিবি बंगाल, মানে বাংলা। বললাম, বলবেন হযরত थोड़ा वक्त दे दीजिए, मैं आपके साथ कुछ बात करूंगा। আপনি তো বাইরের মানুষ, আপনি কি বলবেন? আমার একটু ভয় মতো লাগলো, যেন পরিস্থিতি হালাত যা চলছে এখন। কি গো, শুনছেন না শোনেন? পরিস্থিতি এখন চারিদিকে যেন গরম গরম ভাব। আমরা সংযত হচ্ছি, আমরা ভালোভাবে চলার চেষ্টা করছি, কিন্তু আমাদের দিচ্ছে না। চারি জায়গায় আমাদের অন্যায়, আমাদের উপরে যত রাগ, আমাদের উপরে যত ঝাল, আমাদের উপরে যত বেদনা, আমাদের উপরে যত কষ্ট। কি দোষ করেছি আমরা আল্লাহই জানে। দোষ আমাদেরও আছে। কেন দোষ আছে বলুন তো? ওই মাহফিল হবে একদিকে আর মুরগির রাং আর একদিকে খাওয়া হবে, দোষ নেই তো কি হবে? একদিকে মাহফিল হবে আর একদিকে আপনার ঘরের মেয়েরা ওদিকে ফুচকা খাবে, ওদিকে ছেলেদের সঙ্গে গল্প করবে। দোষ আমার নেই মানে কি বলছেন? 100% দোষ আমাদের। আমাদের উপরে টর্চার হবে না তো কার উপরে হবে? আমরা নবী পেয়েছি, যদি সংযত না হতে পারি তাহলে আমরা কিসের মুসলমান, কিসের ইমানদার? আমাদের দায়িত্ব, আমাদের কাজকে আমরা গুছাতে পারছি না, আমাদের কাজ থেকে আমরা শুধু হড়কে চলে যাচ্ছি, আমাদের কাজ থেকে আমরা হড়কে চলে যাচ্ছি। সব সময় দেখুন আমাদের উপরে এক শ্রেণী ঝাঁপিয়ে আছে। ঝাঁপাতো না। যে উমরে ফারুক আমার রসুলকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই রসুলুল্লাহর কদম মোবারক ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। কেন? নবীর নীতি ঠিক ছিল। জোরে বলবেন না? নবী পাকের নীতি ঠিক ছিল। আজকের মুখে বলি আমরা এক কথা, অন্তরে আরেক জিনিস করে রেখেছি। নবী পাকের হাদিস, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এমনও উম্মত হবে যে উম্মতের মুখের ভাষা একরকম হবে, অন্তরের চিন্তাধারা আরেক রকম হবে। মুখের ভাষা বলবে, সামনে বলবে খুব ভালো, অন্তরে মনে 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 অন্যরকম চিন্তা ভাবনা করে রেখেছে। আল্লাহ নবী বললেন, আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কলব। অন্তরটা তারা কালোয় ভরে ফেলবে, গালিজ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই অন্তরটা কালো কুশ্রী হওয়ার কারণে ঈমান থাকবে না, আল্লাহ ইলম তুলে নেবে। আরেক জায়গায় আমার নবী বললেন, আল খামরু উম্মুল খাবাইস। আমার উম্মতের মধ্যে এমন উম্মত হয়ে যাবে, মদ খাবে, এত তারা মদ খাবে যে মদ খাওয়াতে তারা মনে করবে ভুলটাইও আমি ঠিক করছি।
আমার নবী বললেন, এদের জন্য আমি শাফাত করব না, এদের থেকে আমি মুখ ফিরিয়ে নেবো, এদের জন্য শাফাত করব না। নীতি ঠিক করতে পারিনি আমরা আজকের, আমরা আমাদের জায়গায় অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারিনি, আমাদের জায়গায় মজবুত থাকতে পারিনি। আমাদের জায়গা তো একটা, আমাদের জায়গা হলো মুস্তফা জানে রহমতের দেখানো পথ। জোরে বলবেন না? সেই নবীর দেখানো পথ যদি আমরা মজবুত করে ধরতে পারতাম, আমাদের যুবকরা অন্যায় কাজ করতো না। আমার বাপও বাপকে দেখে দেখে ছেলেও অন্যায় কাজ করতো না। বাপ অন্যায়কারী হয়ে গেছে, ছেলেও অন্যায়কারী হয়ে গেছে, মাও অন্যায়কারী হয়ে গেছে, মেয়েও অন্যায়কারী হয়ে গেছে। তো হবে না, শিখবে তো গার্জেনের থেকে। তো গার্জেন যদি গড়বড় হয় তো ছাত্র হবে, শিক্ষক যদি গড়বড় হয় তো ছাত্রও গড়বড় হবে। আজকের আমরা ওয়াজের মাহফিলে আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য করি বটে, কিন্তু আমরাও সেইভাবে আপনাদের মজবুত করতে পারিনি, আপনারা সেইভাবে মজবুত হতে পারছেন না। কেন? ভালো কথা মুখ দিয়ে বলতে গেলে আবার কিছু শ্রেণীর মানুষ বলবে, হুজুর যেন একটু বেশি বেশি বলছে না, বাড়াবাড়ি বলছে না, যেন খুব বাড়াবাড়ি। কে বলতে বলেছে মাইকে মদের কথা? কে বলতে বলেছে মাইকে ওই জিনার কথা? কেন অত কথা আমরা জানিনি? আর আপনারাও সব জানেন, তারপরেও কিন্তু আপনাদেরকে এটা অবশ্যই বলতে হবে। কেন? আল্লাহর কোরআন আপনার আমার জন্যে। তাহলে আপনি সূরা ফাতিহা বাদ দেন? জোহরের নামাজে সূরা ফাতিহা পড়লেন, আসরের নামাজ পড়তে হবে? কোন মৌলী সাহেব বলেছে? বাদ দেন আপনি? না, এটাকে বলা হয় নীতিহারা। নীতি যেটা আল্লাহর নবী ঠিক ছিল, তাই উমরে ফারুক আমার নবী পাকের কদম ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার নীতিও যদি ঠিক থাকে, কোরআনের উপরে আঙ্গুল তোলা অনেক কঠিন ব্যাপার। 5 বার ভাববে, 10 বার ভাববে। এই কিছুদিন আগে দেখছিলেন না, একজন কোরআনের বিরুদ্ধে কথা বললো। আচ্ছা ভাই, কামারের কাজ কুমোর, কুমোরের কাজ কুমোর, ইমামতি জায়গা যদি একজনকে দেওয়া হয় যিনি কিছুই জানে না, তেনাকে দাঁড় করে দিলাম ইমামতির জায়গায়। আচ্ছা বলুন, উনি ইমামতির জায়গায় গিয়ে ওই সূরা ফাতিহাটুকু জানে, বাকি আর সূরা জানে না, তো ফাতিহা পড়ে এবার কি করবে? নিয়ত তো বেঁধে ফেলেছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা মাগরিবের নামাজ পড়ানোর নিয়ত তো বলেই দিয়েছে। ফাতিহা পড়ে চুপ করে আছে, মাথায় ঘুরে 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 কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস ওইটা মুখস্থ ছিল, ওটা পড়েছে প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আর কিছু মুখস্থ নেই। এবার কি করবে? ওই প্রথম রাকাতে গিয়েই ওরকম সেজদা অবস্থায় মুসাল্লিদেরকে রেখে ওখান থেকে উঠে পালাচ্ছে। কেন? আমি আর পারবো না, নামাজ আমার দ্বারা হবে না। অত সহজ নয়। আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। যে সূরা ফাতিহা চলছে, আদিম যুগ থেকে হয়ে আসছে, সেটা হচ্ছে হবে, এটা নীতি। কি গো, শুনছেন না শোনেন না? কোরআনের উপরে আঙ্গুল তুলবে, সে কোরআনের অ জানে না, ক জানে না, কিচ্ছু জানে না, সে আবার বলছে নাকি কোরআন ইবলিস শয়তান বানিয়েছে, আপনার লিখেছে। কি বলে? তৈরি করেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ? ব্যাপারটা কি? এই জায়গা তো আমরা সমস্যায় পড়ে গেছি। যারা আলেমে দিন তাদেরকে আলেমের জায়গায় রাখতে পারলাম না, যারা ইমামতির জায়গা আছে তাদেরকে ইমামতির জায়গায় রাখতে পারলাম না, তাদের ইমামতির থেকে টেনে অন্য কিছু একটা পদ দিলাম, আলেমের জায়গা কেড়ে অন্য কিছু পদ দিলাম। তখন আলেম আর আম দুজনে মিলে মিশে এক হয়ে যাচ্ছে। তখন ওই আলেমের উপরেই একটা আম মানুষ চোখ রেঙে কথা বলছে, তুমি বেশি জানো আমার থেকে, তুমি বেশি বুঝে গেছো, আমার থেকে বেশি জানো। সমস্যা এখানে, যে ব্যক্তি বলেছে সে একটা গায়ের মুসলমান, তো ওনার কোরআনের কি ক খ, উনি কোরআনের কটা হুরুফ, कौटा अक्षर, हुर्फे हल्की किसको कहते हैं, उर्फे फेल किसको कहते हैं, मुदक्कर किसे कहते हैं, मुअन्नस किसे कहते हैं? बताइए आप। सुनছেন না শোনেন না? मुदक्कर किसे कहते हैं, मुअन्नस किसे कहते हैं? बताओ। তুমি তো বললে কোরআন শরীফ ইবলিস শয়তানরা লিখেছে, তুমি বলো মুদাক্কার কিসে कहते हैं মানে জানো? মুআন্নাস কার বলে মানে জানো? তুমি কোরআনের উপরে আঙ্গুল তুললে, তুমি কি বলে ফেললে? যে কোরআন তো ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। মন খারাপ হয়ে যাচ্ছে না কি বলেন দেখিনি? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর হয় না মহব্বতে, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা
নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইরা, আমি কোরআনের আয়াতটা খুঁজছি কোথায় গেল, যে আয়াতটা দিয়ে আপনাদেরকে একটু উপলব্ধি করাতাম, একটু আপনাদেরকে সচেতন করাতাম, যে আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে। আসলে সবকিছু সবসময় পাওয়া যায় না, তো অনেক কিছু থাকে যেখানে কোরআনের বিরুদ্ধে উনি বলছে, সেইখানে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছে মাইয়াদুল্লাহ, হ্যাঁ এইরকম একটা, ভুলে যাচ্ছি, এসে গেছে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। তার মধ্যে এলেম নেই, সে এলেম সম্পর্কে জানে না। এলেমটা কি? এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। আল্লাহ পাক বলছে, আমি ওই বার্তাটা ওনাকে দিতে চাই। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছে, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত পূজো অর্চনা করে তাদেরকে তোমরা কোনোদিন গালি দিও না। আল্লাহ মানা করেছে গালি দিতে। আমরা গালি দিই? আমরা কাউকে গালি দিই? তুমি পুজো করছো, তুমি অর্চনা করছো, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি করো। কিন্তু আমরা কোরআন পড়ছি, আমারও তো স্বাধীনতা আছে, আমাকে আমার স্বাধীনতা দাও। আমরা মাহফিল করছি, আমাকে আমার স্বাধীনতা দাও। আমরা ওয়াজের মাহফিলে পীর সাহেব হুজুরকে নিয়ে আসবো, পীরজাদা ভাইজানদের নিয়ে আসবো, স্বাধীনতা আমাকে দাও। তুমি কোরআনের হস্তক্ষেপ করবে কেন? তার মানে তুমি উস্কে দিচ্ছ যে তোরাও আমাদের বিরুদ্ধে বল। কথা শুনছেন না শোনেন না? তোরাও আমাদের বিরুদ্ধে বল, তার মানে আমি বলছি তোরা বলবি। মিডিলে ইবলিশ শয়তান থাকবে, দুজনের লড়াই হবে আর এরা খুব আনন্দ করবে। এটাই চলছে তো, ইগো লড়াই চলছে। দুটো হাত জড়ো করে আপনাদের বলে দিয়ে যাই, ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের কাছে আসুন। কোরআনের আয়াতের ব্যাখ্যা তারা করতে পারবে। আপনি কোরআনের ক জানেন না, খ জানেন না, আপনি কোরআনের বিরুদ্ধে বলছেন। বলছে কেন জানেন? আসলে ব্যাপারটা আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি, আমরা আমাদের জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছি। কথা বলতে বলতে অনেকটা দূরে এলো, তা আমরা আমাদের জায়গাকে ধরে রাখতে গেলে আবারও আমাদেরকে মজবুত হতে হবে। কি দিয়ে হতে হবে? আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে হবে। শুনছেন না শোনেন? 5 ওয়াক্ত বাজামাতে নামাজ পড়তে হবে, মসজিদ আবাদ করুন। দ্বিতীয়, প্রত্যেক দিন মাদ্রাসার দিকে খেয়াল রাখুন, খানকায় মাসে মাসে জিকির হয়, খেয়াল রাখুন। আর কি করুন? ইমানি মাহফিল যেখানে হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্ত আপনাদের ভালোবাসার দরকার, সেখানে আপনার উপস্থিতি দরকার, অ্যাটেন্ড দরকার। এটা যদি থাকে, আমাদের অস্তিত্ব আমাদের নীতির উপরে আমরাই আছি, কেউ আমাদেরকে হেলাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে আমরা অনেক বড় জায়গায় আছি, অনেক বড় জায়গায় আছি। যেখানে পুনেতে মানুষটা বললো আমাকে, হযরত আপনার সাথে এক বাত করনা है, এই কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এলাম, আলোচনা ওদিকে ছেড়ে দিয়েছি, বাকি আছে। আবার বলতে বলতে অনেক বেশি হয়ে গেলে আপনারা আবার কালকে চায়ের দোকানের সমালোচনা করবেন, কাকে দাওয়াত করেছিস ভাই, বলতে বলতে এত বেশি বলে ফেলছে, গোড়াটা ছেড়ে চলে যাচ্ছে। ওই পুনের ব্যক্তিটা আমাকে জিজ্ঞেস করলেন, হযরত আপনার সাথে দুটো কথা বলবো। আমি বল, বলেন কি বলতে চাচ্ছেন বলেন। তখন বললেন আমাকে, আমি একটু আত্তাহিয়াতি পড়বো, এই আত্তাহিয়াত মুখস্থ করেছি, আপনি একটু শুনবেন। আমার তো এমনি কিরকম, সত্যি বলছি, একটা কিরম কিরম ভাব লাগলো যে এখনো মুসলমানের ছেলে আত্তাহিয়াত জানে না, আমাকে শুনতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো উনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কমপ্লিট করলেন। হযরত হয়েছে? ভালো হয়েছে? আমরা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা, আপনার নাম কি? বলছে আমার নাম আগে অন্য ছিল, এখন আমার নাম আব্দুর রাজ্জাক। আপনি কি করেন? পেশায় আমি প্রফেসর, একজন কলেজের প্রফেসরিত্ব করি আমি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আত্তাহিয়াতু আমাকে শোনাচ্ছেন। হযরত মনে কিছু করবেন না, আমি অন্য ছিলাম, আমার নবীর গোলাম হয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে বলবেন না?
তা আপনার নীতি খারাপ হচ্ছে কেন? আমেরিকার ওয়াশিংটনের মানুষ আজকের ইসলাম নিচ্ছে, ইংল্যান্ডে ইসলাম নিচ্ছে, আফ্রিকায় দলে দলে ইসলাম নিচ্ছে, আর আমার পশ্চিমবাংলায় কি হয়েছে? আমার ভারতে কি হয়েছে? ভারতে আমরা ঠিক নেই বলে আমাদের উপরে ওই রকম আঙ্গুল তুলছে। আমরা যদি রাসূলুল্লাহর আদর্শের উপরে চলতে পারতাম, খোদার কসম করে বলছি কেউ আমাদের উপরে আঙ্গুল তুলতো না। সবাই বুকে নিয়ে আমাদেরকে মুসাফা করে বলতো, ঠিক হ্যাঁ আপ ঠিক হ্যাঁ, আপকে জায়গা মে আপ ঠিক হ্যাঁ, क्यों आप मुस्तफा जाने रहमत के गुलाम है। জোরে বলবেন না? আর একটু চিল্লে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। আমার আমার ভাইয়েরা আসেন না, একটু চেয়ারে বসো। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে? পড়া যাবে? অসুবিধা হবে না তো? সবাই জোরে জান খুলে একটু দরুদ শরীফ পড়েন, আলোচনার দিকে নিয়ে যাবো। ধরুন